আমার ২টা পেজে মনিটাইজেশন পেলাম, সেটাতে আমি খুবই খুশি ছিলাম। তবে নতুন পেজে যে আমি মনিটাইজেশন পেলাম এই ২-৩ দিনে, মানে ২৮ তারিখে মনিটাইজেশনটা পাইছি। পাওয়ার সাথে, সাথে আমি খুবই খুশি ছিলাম। কিন্তু হুট করেই গতকাল আমার মনিটাইজেশনটা সাসপেন্ড করে দেয় নতুন পেজের। কিন্তু কেন করে সেটা আমি বলতেছি বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। তো যাই হোক, এইবার আসি বিস্তারিত আপনাদেরকে খুলে বলি। তো আমার নতুন পেজটা ৬ মাস ধরে খোলা হয়েছিল, কিন্তু সেইখানে আমি ঠিকঠাক ভাবে ভিডিও দিতাম না। ঠিকঠাক ভাবে বলতে আমি ভিডিও ঠিকভাবে ওইভাবে আপলোডই করতাম না, মাঝে মাঝে করতাম। তো এখন ১ মাস যাবত আমি কাজ করতেছি। তাও ১ মাস না, আজকে এই মাসের হচ্ছে ৩১ তারিখ। তো দেখা যায় যে আমি এই মনিটাইজেশনটা তো পাইলাম হচ্ছে আপনার ২৮ তারিখে। তাহলে দেখা যায় ২০-২৫ দিন আমি ঠিকঠাক ভাবে আপলোড করছি, তাও ১ দিন ২ দিন পর পর। প্রত্যেকদিন যে আপলোড করছি তা না, ১ দিন ২ দিন পর পর ভিডিও আপলোড করছি, তাতেই আমি মনিটাইজেশন পাইলাম। আর মনিটাইজেশন পাওয়ার কারণ ওই যে আমার শুরুতে বললাম যে ভিডিও ভাইরাল হয়ে গেছে বেশ কয়েকটা। মানে ওই পেজের রিচটা খুব ভালো ছিল, যেহেতু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলাম, সেই ক্ষেত্রে দেখা যায় যে ডুয়েট ভিডিও গুলা কিন্তু একদম ফস করে রিচে ওঠে, ভাইরাল হয়। কারণ ভাইরাল টপিকের ভাইরাল ভিডিও গুলাই কিন্তু ডুয়েট করি আমরা সবাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও গুলা ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি। সেক্ষেত্রে আমার ভিডিও গুলা বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। যেমন একটা হচ্ছে 3.6 মিলিয়নে, একটা হচ্ছে 1.3 মিলিয়নে, আর একটা হচ্ছে ৯,৮৬,৮৬,০০০ ভিউজ এখন পর্যন্ত ওইটাতে আছে। তো আরো এরপর ৪ লক্ষ, ৩ লক্ষ, ২ লক্ষ এরকম বেশ কয়েকটা ভিডিও ভিউজ আছে। তারপরে ১-২ লাখ লক্ষ ভিডিও তো অনেক আছে। তো দেখা যায় যে আমি রানিং ৩-৪ দিন বা ৪-৫ দিনের মধ্যে যে কয়েকটা ভিডিও আপলোড দিছিলাম, প্রত্যেকটা ভিডিও 100K এর উপরে আছে ভিউজ। তো সেক্ষেত্রে আমি খুবই ফুরফুরা মনে ছিলাম যে আমার তো নতুন পেজে তো মনে করেন যে ভালো সাড়া পাইতেছি। যাই হোক, খুব দ্রুত গ্রো হইতেছিল পেজটা, যেহেতু ভিউজ বেশি আসতেছিল, ভিউজ এর দিক দিয়ে ঠিকঠাক ছিল। সেই ক্ষেত্রে আমি আর মনে করেন যে ফলোয়ারও বাড়তেছিল। যেহেতু শূন্য থেকে একটা পেজ, সেই পেজটা মনে করেন যে ফলোয়ার ছিল হয়তোবা ৬০-৬৫ জন এরকম ফলোয়ার ছিল। তো নতুন ক্রিয়েট করার পর তারপর আর আমি ওইভাবে কাজ করি নাই, রাইখা দিয়েছিলাম। যেহেতু আমার এই রানিং পেজটা, রাজু খান পেজটাতে আমি নিয়মিত কাজ করি, কন্টেন্ট আপলোড দিই আপনাদের, উপহার দিই কন্টেন্ট গুলা। তো সেক্ষেত্রে ওইটাতে আর খুব একটা কাজ করতাম না, যে পরবর্তীতে আমি ওইটাতে কাজ করবো, ক্রিয়েট করে রাইখা দিছি। এই মাসে, রানিং মাসে, আজকে হচ্ছে ৩১ তারিখ। তো দেখা যায় যে এই মাসের প্রথম দিক থেকে বা হ্যাঁ, প্রথম দিক থেকে আমি হয়তো বেশ কয়েকটা ভিডিও মানে একটু মনোযোগ দিয়েছিলাম ওই পেজে কাজ করার জন্য। মানে হাতে একটু ফ্রি সময় নিয়েছিলাম, বাইরে ঘোরাঘুরি করার জন্য প্রায় ২০-২২ দিন আমি ওইখানে থেকে আসলাম। তো ওই দিক দিয়ে এদিক সেদিক ঘুরলাম ফিরলাম, সেগুলোর ভিডিও টুকটাক আপনাদেরকে উপহার দিলাম দেখার জন্য। তো ফেসবুকে আপলোড করলাম, সেগুলো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। তো সেগুলা মানে ওই ফাঁকে ফাঁকে আমি ওইটাতেও ডুয়েট করতাম। এই পেজেও আমি ডুয়েট ভিডিও আপলোড দিতাম এবং ব্লগিং দিতাম, সেই সাথে ওই পেজেও দিতাম। তো ওই পেজে এই যে আমি বাড়িতে আসার পর ২৭ তারিখে বাড়িতে আসছি, ২৮ তারিখে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আমি তো মহা খুশি, সেট আপও করে ফেলাইছি ওই দিনে। তারপর গতকাল এই যে আমি পেজে, গতকাল সন্ধ্যা 6:30 এরকম টাইম হবে, আমি পেজে ঢুকে আমি পেজ থেকে প্রোফাইলে সুইচ করছি। সুইচ করার পর পরই দেখি যে আমার প্রোফাইলে ভায়োলেন্স শো করছে। কিরে, এটা আবার কোন প্রোফাইলে আবার কিসের ভায়োলেন্স? পরে দেখলাম যে পেজের একটা ভিডিও রিমুভ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা ইস্যু দিয়েছে, সেই ইস্যুর নাম হচ্ছে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়শন। তো সেটা হচ্ছে আপনার মনে করেন যে একটা বাচ্চার আর একটা বড় মেয়ের মানে ফানি ভিডিও। তো সেইটাকে আসলে বাচ্চাদের নিয়ে ফানি ভিডিও মেক করছে, সেই ক্ষেত্রে দেখাচ্ছে ওইখানে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়শন। সে এইটা ধরে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা সাসপেন্ড করে দিয়েছে। আমি প্রোফাইল পিকচার রিমুভ করে দিলাম, পেজের কাভার ফটো রিমুভ করে দিলাম। যদি এরকম হতো যে না, ক্লাস ইনফরমেশন ধরছে বা যে কোনো প্রবলেম ধরে আমাকে মনে করেন যে রিকমেন্ডেশনে কিন্তু শো করায় যে এইখানে এইটা এই সমস্যা হয়েছে, ডিলিট করে দাও। তো এরকম ওয়ার্নিং কিন্তু দেয়, কিন্তু সেটা আমাকে দেয় না, ফ্ল্যাগ কন্টেন্ট ধরে নাই। সেটা সরাসরি ভাই আমার ভিডিওটা রিমুভ করে দিচ্ছে, মনটাই নষ্ট হয়ে গেল। যে নতুন পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসলো, কিন্তু সেই পেজেই ভিডিওটা রিমুভ করে দিল, মনটা নষ্ট হয় স্বাভাবিক। তো খুবই খারাপ লাগলো এই বিষয়টা নিয়ে, যে
নতুন মনিটাইজেশন দিলে আর তারা কাইরা নিল মনিটাইজেশন। এইটা হয়তো বা ব্যাগ আসতে আমার যদি দুই এক মাস বা 5-7 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 2-3 মাস লেগে যায় এরকম ব্যাগ আসতে, তাহলে তো ভালো। আর না হলে আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। তাহলে বুঝতেছেন 1 বছর পর অটোমেটিকলি তারা ঠিক করে দিবে। আমি প্রতিনিয়ত লাইভ করার চেষ্টা করি। কালকে গতকাল যখন এটা দেখলাম, এটা যখন আমি তখনই রিকোয়েস্ট রিভিউ এ সাবমিট করলাম, কিন্তু তারা সাথে সাথে এগ্রিন ভায়োলেন্স দিয়ে দিয়েছে আমাকে। আর তখনই একটু পরে আমি লাইভ করলাম, আবার আজকেও আমি আহ, আধা ঘন্টার মতো লাইভ করছি জুম্মার নামাজে যাওয়ার আগে। আর প্রতিনিয়ত চেষ্টা করব ওই পেজ থেকে লাইভে আসার জন্য। আর এই পেজেও লাইভ করি মাঝে মাঝে। তবে আপনাদের ভালোবাসায় আজ এত দূর পর্যন্ত যে আমার 2টা পেজে, আমি ওই পেজে মনিটাইজ ধরে রাখতে পারি আর না পারি, কিন্তু একটা জিনিস বেশি ভালো লাগলো যে আমার 2টা পেজে মনিটাইজেশন ছিল। যাই হোক, ওই পেজে নতুন পেজে $6 ইনকাম হয়েছিল, $6 প্লাস, $6.40। কিন্তু যাই হোক, ওইটাতে সমস্যা হইলো। এখন কি আর করার, সমস্যার সমাধান হইতে যতদিন সময় লাগে হবে ইনশাল্লাহ। তবে এখনো পর্যন্ত আমি ওই পেজে ভিডিও আপলোড করি, যেহেতু আগে ওই যে আমি বললাম যে 20-25 দিন ধরে কাজ করতেছি, কিন্তু 20-25 দিনের মধ্যে দেখা যায় যে হয়তোবা দিনে একটা করে ভিডিও আপলোড দিচ্ছি এরকম। কিন্তু বা 2টা দিলেও হঠাৎ পারি। একদিন 2 দিন পর পর ভিডিও আপলোড করতাম, প্রতিদিন যে ওইটাতে আপলোড করি তা কিন্তু না। কিন্তু তারপরও মনিটাইজেশন পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু ধরে রাখতে পারলাম না। তো তাই এই জন্য আপনাদেরকে মেসেজ বিস্তারিত এইভাবে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাইতেছি যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন বা ফেসবুকে কন্টেন্ট মেক করতেছেন নতুন, তারা খুব সাবধানে কাজ করবেন। আর মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে উল্টাপাল্টা কন্টেন্ট আপলোড করেন না, তাহলে কিন্তু ভাই মনিটাইজেশন চলে যাবে। ইতিমধ্যে আমার পরিচিত অনেকেরই মনিটাইজেশন চলে গেছে। তারা আমাকে নক করছে কিভাবে সমাধান করা যায়। আমি তাদেরকে বিস্তারিত আসলে সমাধানের জন্য বলে দিছি, তারপরেও দেখা যায় শেষমেশ আমারই এরকম হয়ে গেল। কিন্তু কি করার, আসলে হয়ে গেছে তো হয়ে গেছে, এটা তো কিছু করার নাই। আমি নিয়ম কানুন মেনেই কাজ করি, কন্টেন্ট গুলা নিয়ম কানুন মেনে আপলোড করি। তারপরেও গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি কন্টেন্ট মেক করতেছি, আপলোড করতেছি। তারপরেও আমার মনে করেন যে এই ভিডিওতে এরকম একটা ইস্যু আসবে আমি এটা ভাবিও নাই। বাচ্চাদের আসলে সেক্সুয়াল ভায়োলেন্স গুলো আসে কি কারণে? যদি কোনো বাচ্চা উলঙ্গ অবস্থায় থাকে সেই কারণে আসে। আর যদি মনে করেন যে হ্যাঁ, এরকম কারণে বা খালি গায়ে আছে এরকম বা প্যান্ট পরে নাই এরকম যদি ফুটেজ চলে আসে বাচ্চাদের, তাহলে এরকম সমস্যা হয়। কিন্তু আমার ওই ভিডিওতে এরকম কিছু ছিল না, প্যান্ট পরা অবস্থায় ছিল। একটু ফানি ভিডিও ছিল, কিন্তু এরকমটাই হয়ে গেল, কি আর করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।